আজকে তোমাদের খুব অল্প মশলায় লোটে মাছের একটা রেসিপি দেখাবো। এটা কিন্তু লোটে মাছের ঝুড়ি নয়, একটু অন্যরকম। তো প্রথমে তেল গরম করে এদিকে রসুনটা থেতে নিল, বাটেনি কিন্তু, গরম তেলের মধ্যেই রসুনটা ফোড়ন হিসেবে দিয়ে দিল। তো রসুনটা হালকা হালকা ভাজা ভাজা হোক, অন্যদিকে পেঁয়াজটাও আস্তে আস্তে দিয়ে দিল। এরপর পেঁয়াজ আর রসুনটা এবারে হালকা নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। এরপর টমেটোটা দিয়ে দেওয়া হলো। টমেটোটা, পেঁয়াজটা এবং রসুনটা ভালো করে ভাজা হচ্ছে। এদিকে মাছটাকে একটুখানি আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখতে হবে, আর সর্ষের তেল। এই রান্নায় একদম অতিরিক্ত মশলা নেই, এটা কিন্তু একদম সাধারণ সাদামাটা রান্না, কিন্তু এটাতেই যে এত টেস্ট হয় তোমাদের কি বলবো। তো আলুটা দিয়ে দেওয়া হলো। আলুটা দিয়ে বেশ কিছুক্ষণ কষাতে হবে, কারণ আলুটা একটু সেদ্ধ হতে টাইম লাগে। কিন্তু আমার জেঠিমা উনুনেই রান্না করেন, আর এটাতে রান্নার টেস্টটাও অনেকটা বেশি হয়। মাছটাও এদিকে মাখিয়ে নিল। তোমরা যাই বলো, উনুনে রান্নার কিন্তু একটা আলাদাই টেস্ট। এদিকে বেগুনটা কিন্তু লাস্টে দেওয়া হলো, কারণ বেগুন সেদ্ধ হতে বেশি টাইম লাগে না। বেগুনটা মজে গেলে আমরা এখানে দিয়ে দিলাম হলুদ, আর মাছটা তারপরে দিয়ে দেওয়া হলো। মাছটা কিন্তু একদমই ঘাটা যাবে না, এই মাছটা কিন্তু গোটা গোটাই থাকবে রান্নাটায়। ঝুড়ি যখন করা হয় তখন মাছটা পুরোটাই ঘেটে যায় তরকারির সাথে, এটাই কিন্তু একটু আলাদা রকম। এখানে প্রায় গোটা গোটাই থাকবে মাছটা, আর ঢাকা দিয়ে রান্না করতে হবে। একদম আলতো হাতে আমার জেঠিমা কিন্তু খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছে তরকারিটা। তো ঢাকা দিয়ে দিল। ঢাকা দিয়ে খোলার পর তরকারিটা এরকম অবস্থা। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল। কত হালকা হাতে দেখো নাড়াচ্ছে তরকারিটা, আর মাছটাও কিন্তু এখনো ভাঙেনি। এইভাবেই কিন্তু আস্তে আস্তে অল্প আঁচে রান্নাটা করতে হবে, চাপা দিয়ে। আমরা তো রান্নায় অনেক রকম মশলাপাতি ব্যবহার করে করি, কিন্তু আমার কেন জানি না মাঝে মাঝে খুব হালকা পাতলা মশলা দিয়ে রান্না খুবই ভালো লাগে। কোনো জিরে, ধনে, গরম মশলা কিচ্ছু লাগে না। এই যে টেস্ট করতে দিল আমাকে, খেয়ে খুবই ভালো লাগলো। তোমরা আমার রিয়াকশান দেখেই বুঝতে পারবে। তো এরকম রান্না যদি তোমরা আরও দেখতে চাও অবশ্যই বলবে। টাটা সবাইকে।